মধ্যপ্রাচ্যে ঘনীভূত হচ্ছে পরমাণু যুদ্ধের কালো মেঘ। ইরানের ওপর চলমান হামলায় পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কায় পদত্যাগ করেছেন জাতিসংঘের এক শীর্ষ পর্যায়ের প্রতিনিধি। জাতিসংঘে অলাভজনক সংস্থা প্যাট্রিয়টিক ভিশন পিভি এর প্রধান প্রতিনিধি মোহাম্মদ সাফা সামাজিক মাধ্যম এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেন। ১২ বছর জাতিসংঘে কাজ করা এই কর্মকর্তা জানান, মানবিকতার বিরুদ্ধে হতে যাওয়া কোনো অপরাধের সাক্ষী তিনি হতে চান না। পোস্টে তেহরানের একটি জনবহুল অঞ্চলের ছবি দিয়ে সাফা লিখেছেন, মানুষ পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারছে না। জাতিসংঘ ইরানের সম্ভাব্য পরমাণু অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। প্রায় ১ কোটি মানুষের শহর তেহরানকে ওয়াশিংটন বা প্যারিসের সাথে তুলনা করে তিনি বলেন, এটি কোনো জনমানবহীন মরুভূমি নয়, এখানেও সাধারণ মানুষ আর শিশুদের বাস। যারা যুদ্ধের নেশায় মত্ত তাদের অসুস্থ বলে অভিহিত করে সাফা অভিযোগ করেন, জাতিসংঘের ভেতরেই একটি শক্তিশালী দল কাজ করছে যারা বিশ্ব শান্তির চেয়ে যুদ্ধকেই বেশি প্রাধান্য দিচ্ছে। মোহাম্মদ সাফার অভিযোগের আঙুল উঠেছে ইসরায়েলের দিকেও। তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্ব কেন ইসরায়েলের গোপন পরমাণু কর্মসূচি নিয়ে চুপ? ১৯৮১ সালের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৪৮৭ নম্বর রেজলিউশন অনুযায়ী ইসরায়েলের উচিত তাদের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু সংস্থা বা IAEA এর আওতায় আনা, যা তারা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পরমাণু হুমকি চিরতরে নির্মূল করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গত বছর জুনে এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া নতুন অভিযানে ইরানের ফোর্দো, ইস্পাহান এবং নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। যদিও ইরান এখনো পর্যন্ত পরমাণু বোমা তৈরির কোনো প্রমাণ দেয়নি, তবুও একের পর এক পরমাণু স্থাপনায় এই হামলা পুরো অঞ্চলকে তেজস্ক্রিয়তার ঝুঁকিতে ফেলছে। ভয়াবহ এই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি পলিটিকোকে জানিয়েছেন, তারা পারমাণবিক বিপর্যয়ের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য অপেক্ষা করছেন। তিনি সতর্ক করেছেন, পরমাণু স্থাপনায় হামলা বা অস্ত্রের ব্যবহার হলে এর প্রভাব কয়েক দশক ধরে চলবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।